কোন বান্দারা আছো যারা দুনিয়ার মধ্যে রাত্রের বেলা না ঘুমাইয়া আমি রবের ইবাদত করছো, আমি রবের কদমে সেজদা দিছো, নির্জনে চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়েছো। হিসাব শুরু হওয়ার পূর্বে আল্লাহ মায়ার সুরে ডাকবে, সেই বান্দারা আসো। তো আল্লাহ পাক বলে অল্প সংখ্যক কিছু বান্দা আসবে। নবীজি বলে অল্প সংখ্যক কিছু আমার উম্মত আসবে। আয়েশা, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দাখিল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারের মধ্যে বসেছিলেন। এমন তো অবস্থায় আজান হয়ে গেল। দেখতেছে বাজারের ব্যবসায়িকরা, দোকানের লোকগুলো আজান শোনা মাত্রই, আজান মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি শোনা মাত্রই মানুষগুলো তাদের কর্মব্যস্ততা থেকে ফারেক হয়ে, ব্যবসা বাণিজ্য থেকে ফারেক হয়ে তারা আল্লাহর ঘর মসজিদে চলে যাচ্ছে। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটুকু পড়লেন। আল্লাহ তাআলা সেই সমস্ত লোকদের ব্যাপারেই বলেছে, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। জমিনের মধ্যে এক শ্রেণীর বান্দা আছে যাদেরকে ব্যবসা বাণিজ্যে কর্মব্যস্ততায় আল্লাহর জিকির হতে, তাদেরকে স্মরণ থেকে, আল্লাহর স্মরণ থেকে ওই বান্দাদেরকে ফিরাতে পারে না। এক শ্রেণীর বান্দা জমিনের মধ্যে আছে, তাদেরকে দুনিয়ার কোনো কর্মব্যস্ততা, ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর স্মরণ হতে ফিরাতে পারে না। আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের কথাই বলেছে, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, একদিন বসে বসে বলতে, আল্লাহর কসম, দুনিয়ার মধ্যে বহু সওদাগর আছে, বহু ব্যবসায়িক আছে। আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর নবীজির সাহাবী, এমনও লোক আছে যারা ব্যবসার কাজে বহুত বহুত ব্যস্ত, তারপরও যখন জমিন থেকে সর্বোচ্চ জায়গা আল্লাহর ঘর থেকে যখন 5 বেলা মানুষগুলো মুয়াজ্জিন আল্লাহর বরকতের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কঠিনতম ব্যস্ততা ফালাই রেখা তারা একমাত্র রবের সেজদা দেওয়ার জন্য মসজিদে চলে যাবে। ঠিক কি না? এরে আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই তো দুনিয়া, এই দুনিয়াতে থাইকা আমাদেরকে আখিরাত কামাই করতে হবে। কিয়ামতের ময়দানে প্যারা নবীজি হাদিস শরীফের মধ্যে পড়েছি, কিতাবের মধ্যে লিখেছে, নবীজি বলে 3টা স্টেপের মানুষের কথাগুলো প্যারা নবীজি বলে গেছে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বলবে, আমার ও সমস্ত বান্দা বান্দিরা কোথায় যারা সুখে কিংবা দুঃখে, দুঃখে কিংবা সুখে, সর্ব অবস্থায় একমাত্র রবের প্রশংসা করেছে, শুকর আদায় করেছে, তাসবিহ পাঠ করেছে। তারা কখনো বিচলিত হয়নি, তারা কখনো আল্লাহ পাকের পক্ষ থেকে ইস্তেকামত ছাড়েনি। সুখে কিংবা দুঃখে, দুঃখে কিংবা সুখে, সর্ব অবস্থায় তারা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর শুকর আদায় করেছে। আল্লাহ মায়ার সুরে প্যারা নবী হাদিসে বলে, কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, মায়ার সুরে ডাকদা বলবে, আরে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা কোথায় যেই বান্দারা দুনিয়া নামক পরীক্ষার জায়গার মধ্যে আমি পাঠাইছি, সুখে ছিল কিংবা দুঃখে ছিল, দুঃখে ছিল কিংবা সুখে ছিল, সর্ব অবস্থায় খাবার খেয়েছে কিংবা খায় নাই, ভালো খাইছে কি মন্দ খেয়েছে, সর্ব অবস্থায় আমি মাওলার শুকর আদায় করেছে। নবী হাদিসে জানায়া দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ মায়ার সুরে বলবে, আল্লাহ মায়ার সুরে বলবে, আরে আমার এই বান্দারা কোথায়, আমার এই বান্দিরা কোথায়, তাদেরকে ডাকো। আল্লাহ বলবে, আল্লাহ যখন ডাকবে, অল্প সংখ্যক মানুষ, অল্প মানুষ, কোটি 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 মানুষ থেকে অল্প কিছু আল্লাহর বান্দা বান্দি চলে আসবে যে, আল্লাহ, আমরা দুনিয়াতে থাইকা সুখে কিংবা দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর ভরসা করেছি। আছে না নাই? আরে আমরা হতাশ হয়ে যাই, ছোট্ট একটা বিপদ আসলে, একটু বিপদ আসলে, অসুস্থ হইলে, ঋণগ্রস্ত হইলে, কিছু মাল হারাইলে, কিছু মাল চুরি হইলে
বলি আল্লাহ শুধু আমাকেই দেখে। যদি কাহারো প্রথম সন্তান যদি মেয়ে হয়, দ্বিতীয় সন্তান যদি মেয়ে হয়, তৃতীয় সন্তান যদি মেয়ে হয়, এমনও মানুষ দেখা যায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়, বলে তোমারে লাগবে না, তুমি তিনটাই মেয়ে দিছো। আরে পুরা কপাল, মেয়ে তো তোমার বউ জন্ম দেওয়ার কোনো মালিক নয়। আরে এই মেয়ে তো আল্লাহ তোমার বউয়ের পেটের মধ্যে দিয়েছে। বহু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বলে হুজুর দোয়া করিয়েন, 10 বছর বিয়ে করেছে, একটা সন্তান হয় না। আল্লাহ ছেলে কিংবা মেয়েটা তো দূরের কথা, ন্যাংরা লুলা কানা যদি একটা সন্তান দেয়, যে সন্তান বাপ বলে একবার ডাক দিবে, কোটি টাকা খরচ করে সন্তান পায় না। আর জমিনে থাইকা প্রথম সন্তান মেয়ে হইলে, দ্বিতীয় সন্তান মেয়ে হইলে, তৃতীয় সন্তান মেয়ে হয়েছে, বউর উপরে রাগ, তোরে রাখবো না, তোর করে খালি মেয়ে হয়। এমন পুরা কপালওয়ালা মুসলমান আছে না নাই? এরে বাবা, জমিনে বহুত আছে, এটা ইমানদারের পরিচয় নয়। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক ডাক দিবে, মায়ার সুরে দেখবে আমার বান্দারা কোথায়, কোন বান্দারা যারা জমিনে থাইকা আমি আল্লাহ পাকের শুকর আদায় করেছে সর্বহালতে। মায়ার সুরে ডাইকা বিনা হিসাবে আমার নবীর 63 বছরে একটা কথা মিথ্যা নয়, কশিন কালে হতে পারে না। প্যারা নবী হাদিস শরীফের মধ্যে বলে, আল্লাহ মায়ার সুরে ডাকদা বলবে, আমার ওই সমস্ত বান্দা বান্দিরা কারা হিসাব শুরু হওয়ার পূর্বে আল্লাহ তাদেরকে খুঁজবে। আল্লাহ বিনা হিসাবে, হাদিস শরীফের মধ্যে লেখে নবীজি বলে, আল্লাহ বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়তে বলবে, বলে আমি রাত্র বানাইছিলাম আল্লাহর কাছে। রাত্রে যখন বান্দারা দুনিয়ার মানুষের দরজা যখন বন্ধ, আল্লাহ বলে আমার দরজা, মানুষের দরজা যত বন্ধ হয়, আমি আল্লাহর দরজা তত খুলে আমার বহু বান্দারা আরামের বিছানা নিয়ে রাতের বেলা ঘুমায়। এই জমিনের মধ্যে আমার বহু বান্দা আছে, যেই বান্দারা মানুষ যখন ঘুমায় আরামটা হয়, ঘুম যখন তৃপ্তি হয়, তারা রাতের ঘুমটাকে বাদ দিয়া বিছানাকে ফালাইয়া, শীত কিবা গরম হোক, গরম কিবা শীত হোক, ঠান্ডা পানি দ্বারা ওযুটা বানাইয়া এই দুনিয়ার মানুষের সমস্ত দরজা বন্ধ, একমাত্র তারা রবের দরজায় যাইয়া ঠুনঠুনি দেয়। রবকে ভালোবেসে আরামের বিছানাকে ফেলিয়ে দিয়ে তারা ওই রব্বুল ইজ্জতের জালালের দরবারে শুকর আদায় করে সেজদা করে অবনত হয়। আল্লাহ ডাকবে কিয়ামতের ময়দানে। নবী বলে, আল্লাহ বড় মায়ার সুরে আল্লাহ ডাকবে, কোন বান্দারা আছো যারা দুনিয়ার মধ্যে রাত্রের বেলা না ঘুমাইয়া আমি রবের ইবাদত করছো, আমি রবের কদমে সেজদা দিছো, নির্জনে চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিয়েছ, হিসাব শুরু হওয়ার পূর্বে আল্লাহ মায়ার সুরে ডাকবে, সেই বান্দারা আসো। তো আল্লাহ পাক বলে, অল্প সংখ্যক কিছু বান্দা আসবে। নবীজি বলে, অল্প সংখ্যক কিছু আমার উম্মত আসবে। আয়েশা, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দাখিল করবে। 3 নম্বরে নবীজি বলে, এই যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহর নবীজি বলে, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর বান্দা আছে যারা দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত ছিল, অনেক ব্যস্ত ছিল। তারপরও যখন এই ব্যবসায়িক শুনেছে তার কর্ণকহরে আজানের প্রতিধ্বনি যখন চলে আসলো, শত ব্যস্ততার মাঝে রেখে তারা আল্লাহর একাত্মবাদের সেজদার জন্য মসজিদে চলে এসেছে। এই সমস্ত এই 3 নম্বরে আল্লাহ পাক বিচার শুরু হওয়ার পূর্বে আল্লাহ ডাকবে, কে আছে দেখো, কোন ব্যবসায়িক আছে, কোন দোকানদার আছে যারা এত শত ব্যস্ততার মাঝেও যখন আল্লাহর ঘর থেকে আল্লাহর বরকতের ঘোষণা যখন চলে আসতো, আমার বান্দারা, আমার ব্যবসায়িক বান্দারা, তারা ব্যবসা বাণিজ্য রেখে তারা আমার ঘর মসজিদে এসে আমি মাওলা পাকের কদমে সেজদা দিয়েছে, সেজদা দিয়ে দিয়ে আল্লাহ তাআলা শুকর আদায় করেছে। তো আল্লাহ তাআলা মায়ার সুরে ডাকটা বলবে, আসো বান্দারা, আজকে আসো, আমি নিজেই তোমাদেরকে প্রতিদান দিব। তার প্রতিদান হলো আল্লাহ পাক হিসাব শুরু হওয়ার পূর্বে এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দাখিল করবে। এরে আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, এটা দুনিয়া। মানুষ দেশ থেকে বিদেশ যায়, বলে কেন যায়? বলে ভালো টাকা পয়সা ইনকাম করে দেশে ভালো থাকবে।
আল্লাহ বলে বান্দা বুঝো বুঝো, 100 টাকা বাঙ্গাইলে বারবার গণো, একটু 10 টাকা কম হইল না বেশি হইল? এটা দুনিয়া। মানুষ দেশ থেকে বিদেশ যায় টাকা কামায় দেশে এসে ভালো থাকার জন্য। আল্লাহ তাআলা ডাইকা বলে বান্দা ভালো কইরা বুঝো, তুমিও তো আখিরাতের বিদেশে আসছো, ভালো নেক আমল করবা আর আল্লাহর জান্নাতে তুমি মৃত্যুর পরে চলে যাইবা। বলে হুজুররা একটু বেশি কয়। না না, হুজুররা ওয়ারসুন নবী তারা বেশি বলে না। হয়তো আজকে হুজুরদের কথা তোমার ভালো লাগে না, তবে একদিন লাগবে যেই দিন আর আমল করার সুযোগ থাকবে না। পেয়ারা হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা যেন এই বিষয়গুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকে তো আমরা যারা ব্যবসায়িক ভাই আছি, ভাবি একটা কাস্টমার চলে এসেছে, এখন আজান হয়েছে, এই কাস্টমার সারাদিন বসে বসে মাছি মারি। একটা কাস্টমার আসলো, দূর নামাজটা পরে তো পড়তে পারবো, রাত্রে 12টা 1টা বাজে, জোহরের নামাজ তো বহু সময় আছে, এখন তো কাজা হবে না, আসরে কিছুক্ষণ পূর্বে পড়ে নিলেই হবে। অথচ নবীজি বলে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলে সেই সমস্ত বান্দা, দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দারা তারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর স্মরণ হইতে তাদেরকে ফিরাইয়া রাখে নাই। কিছু বান্দা আছে, তো আমি বলবো সে সমস্ত বান্দাদের দলবদ্ধ যেন আমি আপনি আমরা সকলেই যেন হতে পারি। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার শুরু হওয়ার পূর্বে মায়ার সুরে, মায়া করে, দয়া করে, মোহাব্বত করে আল্লাহ ডাক দিবে, বান্দা আসো, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছি। 7 বছর 70 বছর 50 বছর দুনিয়াতে থাইকা ব্যবসা ফালাইয়া দিয়া আজানে চলে এসেছো, নামাজে চলে এসেছো। বান্দা তুমি আমাকে বড় স্মরণ করেছো, রাতের বেলা অল্প সময় শীতের দিন তুমি ঘুমাইছো কনকনে ঠান্ডা পানি দ্বারা, দুনিয়ার সমস্ত মানুষের দরজাগুলো বন্ধ ছিল, তো তুমি সে সময় আল্লাহর দরজা খোলা। মানুষের দরজা যত বন্ধ হয় আমার আল্লাহর দরজা তত বেশি করে, তো তুমি ঠান্ডা পানি দ্বারা উযু করিয়া, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তবে আমি আল্লাহ তাআলা দেখেছি। আসো আজকে বান্দা, তোমাকে আমি নিজে প্রতিদান দেব, আর সে হলো আল্লাহর জান্নাত। জান্নাতটা কতটুকু হবে, কেমন হবে, সেটা আপনারা সবসময় শুনে আনন্দ। পেয়ারা হাজিরিন, এজন্য বলছি আল্লাহ পাকের পেয়ারা বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবকিছু কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। আজকে আমরা বলি যে হুজুর কে আল্লাহ পাকের পেয়ারা বান্দা, কে ভণ্ড? হ্যাঁ, আপনারা কিভাবে বুঝেন? বলে হ্যাঁ বুঝি, আল্লাহ তো মাপ কাটিয়ে দিয়েছে, কোরআনুল কারীম, নবীর সুন্নাহ, হাদিস, তা থেকেই বুঝতে পারি কোন বান্দাটা আল্লাহ পাকের পেয়ারা বান্দা। সেটা বুঝার জন্য আপনাকে বাজারে যেতে হবে না, সেটা বুঝার জন্য আপনাকে কোরআন কিতাব পড়তে হবে। তাহলে আপনি আল্লাহ পাকের পেয়ারা বান্দা হতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দান করবেন, আল্লাহর পেয়ারা বান্দা আপনি হতে পারবেন। এই জন্য এক লোক তো ছিল, এরকম একটা ঘটনা কিতাবের মধ্যে পড়েছি যে একটা মুসলমানের দোকান ছিল, পাশে 2টা হিন্দুর দোকান ছিল। তো যখন মসজিদে আজান হয়ে গেছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওই মুসলমানের দোকানের মধ্যে একটা কাস্টমার আসছে। মুসলমান বলতেছে, আমি এখন, আমার রবের আজান হয়েছে, আমি এখন তোমার কাছ থেকে বিক্রি করতে পারবো না, আমি এখন আল্লাহর ঘর মসজিদে যে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিব। তুমি যদি আমার দোকান থেকে ক্রয় করতে চাও, আমি নামাজ পড়ে আসি, নামাজের পর তুমি আমার দোকানে আসবা। পাশে যে 2টা হিন্দুর দোকান ছিল, তারা ভাবতেছে আহারে সারাদিন কাস্টমার পাই না, সারাদিন বসে বসে মাছি মারে, এখন একটা কাস্টমার আসছে, সে বলে নামাজ পড়বে, তারা হাসি তামাশা করেছে। আর মুসলমান সাটাটা লাগায়া, তার আত্মবিশ্বাস আছে, তার ইমানি চেতনা আছে যে সব কিছুর মালিক আমার আল্লাহ। এই মুসলমান দোকানটা বন্ধ কইরা নামাজে গিয়েছে, নামাজটা পইরা দোকানটা খুলছে। আর ইহুদি 2জন হাসাহাসি করতেছে, আরে সারাদিন বিক্রি করতে পারি না, মশা মারে। কাস্টমার একটা আইসে, এসে নামাজ পড়তে গেছে গা, তারা হাসি তামাশা করতেছে। মুসলমান বান্দা নামাজটা পইরা শাটারটা যখন খুলছে, কিতাবের মধ্যে লেখে এমন 2টো ফেরেশতা আসছে, এমন তার দোকান থেকে এমন কিনা কিনেছে। ইহুদি দোকানদার তারা বসে বসে ভাবতেছে, কে আসলো? এত সারা মাসও আমরা এত বিক্রি করতে পারি না, আর মুসলমান দোকানে নামাজের পরে এমন কে আসলো যে এত কিনা কিনতেছে? সে লোকটা অবাক হয়ে গেল। কিতাবের মধ্যে রেখে সেই লোকটাকে জিজ্ঞাসা করে, মান হুয়া,
কে আপনি? তখন সে বলল, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আপনি যেভাবে আল্লাহ পাকের ঈমান নিয়ে আজমত দিয়া কাস্টমারকে খেদাই দিয়া আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য গিয়েছেন, সে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু পারে, আল্লাহ সব কিছু পারে, কিন্তু আমাদের ভিতরে সে আজমত, মহাব্বত, বিশ্বাস, ঈমান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোর উপর কোরআন থেকে কথা বলেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোর উপর যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবো আমরা যেন আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।